বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি শাহানা পারভীন। ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন বলেছেন, মডেল মসজিদ নির্মাণের ফলে গ্রামীণ জনপদ তথা তৃণমূল পর্যায়ে ইসলামী সংস্কৃতি ও মূল্যবোধের বিকাশ ঘটবে। ইতোমধ্যে সারা দেশে ৩৫০টি মডেল মসজিদের নির্মাণ কাজ শেষ হয়েছে। উপদেষ্টা আজ নাটোর জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। উপদেষ্টা আরও বলেন, মসজিদের সংখ্যা বৃদ্ধি পেলে মুসল্লির সংখ্যা বৃদ্ধি পাবে, ফলে সমাজে অপরাধ প্রবণতা কমে আসবে। নির্মাণ কাজের ত্রুটি বিচ্যুতি থাকলে অবশ্যই সংশোধন করে দেয়া হবে। মসজিদে বিদ্যুৎ সংযোগ সংক্রান্ত জটিলতা দ্রুত নিষ্পত্তি করা হবে। উপদেষ্টা দুপুরে নাটোরের আল জামিয়াতুন নুরিয়া মাদ্রাসায় বুখারী শরীফের পাঠদান ও দোয়া পরিচালনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। পরে বিকেলে উপদেষ্টা গুরুদাসপুর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করবেন। ঢাকা পাবনা সরাসরি ট্রেন চলাচল এবং পাবনার প্রধান সড়ক আব্দুল হামিদ রোড প্রশস্তকরণ সহ নানা উন্নয়নমূলক কাজের আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মঈনুদ্দিন। এ নিয়ে শুনুন আমাদের পাবনা জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। দেশের অন্যতম পুরাতন ও ঐতিহ্যবাহী জেলা পাবনা হলেও বিগত সময়ে অবহেলিত ছিল জেলাটি। অবহেলিত জেলাবাসীদের এবার সুখবর দিলেন প্রধান উপদেষ্টার সড়ক, সেতু ও রেল যোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী শেখ মঈনুদ্দিন। আগামী ২০২৬ সালের মার্চ মাসেই পাবনা থেকে সরাসরি ঢাকায় ট্রেন চালুর সুখবর দিয়েছেন তিনি। আমাদের রেল সেক্রেটারি ফাহিমের সাথে আমি কথা বলে আসছি। তো এখন মেইন ঝামেলাটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই রেলের কোচটা আমাদের এনাফ নেই। তো এই মার্চ মাসের ভিতরেও আমাকে যেটা লিখলো সেটা অ্যাবাউট 20টা আমাদের কোচ পেয়ে যাব, আর হ্যাঁ অ্যাবাউট 20, আবার এপ্রিলের ভিতরে পেয়ে যাবো আরো 20। এই কোচের ব্যাপারটা চলে আসলেই আমরা সরাসরি এই ট্রেনটা আমরা চালু করে দিতে পারবো ইনশাআল্লাহ। তো আমরা তো আশা করছি হয়তো মার্চের ভিতরেই মোটামুটি হয়তো এটা শুরু করা সম্ভব হবে। পুরনো জেলা হিসাবে পাবনার প্রধান সড়ক আব্দুল হামিদ রোড প্রশস্তকরণ সহ নানা উন্নয়নমূলক কাজের আশ্বাস দেন শেখ মঈনুদ্দিন। আমরা চাচ্ছি প্রত্যেকটা ডিস্ট্রিক্ট পর্যন্ত যে আমাদের যে মেজর হাইওয়ে, এই মেজর হাইওয়েগুলো আমাদের অ্যাটলিস্ট 4 লেনের হবে। হ্যাঁ, মানে কারণ ওগুলো হবে হচ্ছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের হাব। প্রত্যেকটা ডিস্ট্রিক্টের হাব পর্যন্ত আমাদের 4 লেনের করে আমাদের প্ল্যানের। সরকারের নেওয়া সকল উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে, এমনটাই প্রত্যাশা পাবনাবাসীর। শামসুল আলম, পাবনা জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। বিএনপি জাতীয় নির্বাহী কমিটি ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ সম্পাদক ও রাজশাহী ৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেছেন, ১৬ ডিসেম্বর বাঙালি জাতির একটি অবিস্মরণীয় ও গৌরবোজ্জ্বল দিন। এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীকে দেশ থেকে বিতাড়িত করে লাল সবুজের পতাকা ও একটি মানচিত্র নিজেদের নিয়ন্ত্রণে নেওয়া হয়। এজন্য এই মাসটি দেশবাসীর জন্য অত্যন্ত গর্বের ও স্মরণীয়। গতকাল পবা উপজেলার পারিলা ইউনিয়নের রামচন্দ্রপুর হাটে নির্বাচনী প্রচারণা শেষে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, দুর্নীতি কখনো উন্নয়নের পূর্ব শর্ত হতে পারে না, দুর্নীতিবাজরা কখনো নির্বাচন করতে পারে না। পথসভায় উপস্থিত ছিলেন পবা উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। নওগাঁয় জেলা পুলিশের সাথে বিএনপি ও জামাতের স্থানীয় নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে পৃথক দুটি সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল দুটির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত প্রার্থী ও শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন। এ সময় বক্তাগণ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, শতভাগ নিরপেক্ষ, শান্তিপূর্ণ এবং জবাবদিহিতামূলক করার বিষয়ে পরামর্শ ও মতামত তুলে ধরেন। একই সাথে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সার্বিক সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
নগর মান্দায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুটি পরিবারের মাঝে ঢেউটির ও আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলা চত্বরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আক্তার জাহান সাথী। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, বিষ্ণুপুর ইউনিয়নের পারসিমলা গ্রামে গত 25শে নভেম্বর অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে সরকারি সহায়তা হিসেবে 2 বান্ডিল করে টিন এবং 6,000 টাকা করে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 24.6 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 56%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 5:17 সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2:05।